হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি মধুমিতা আবারও হাজির হয়েছি সংস্কৃত সংক্রান্ত একটি নতুন টপিক নিয়ে। আজ আমরা সংস্কৃতের একটি ছোট্ট নীতিমূলক গল্প পড়ব। সেই গল্পটির মধ্যে রয়েছে একতা বলম, অর্থাৎ গল্পটি হচ্ছে একতায় বল। এই গল্পটি পড়ে আমরা একটি গুরুত্বপূর্ণ নীতি কথা জানতে পারবো। তার আগে একটা কথা সবাইকে বলি, যদি কেউ আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। প্রথমে আমরা গল্পটিকে বাংলায় শুনব, তারপরে আমরা সংস্কৃতের ছোট্ট ছোট্ট লাইনগুলি পড়ব এবং তার অনুবাদটি দেখব। একটি গ্রামে একটি কৃষক বাস করত। তার যে কজন পুত্র ছিল সেই পুত্ররা সবসময় নিজেদের মধ্যে ঝগড়া করত। একদিন কৃষক তার সকল পুত্রদেরকে তার কাছে ডাকলো, ডেকে কিছুটা লাঠির গুচ্ছ প্রত্যেকের হাতে দিল এবং প্রত্যেককে বলল এই লাঠির গুচ্ছটিকে ভাঙার জন্য। তো প্রত্যেকটি পুত্র সেই লাঠির গুচ্ছকে ভাঙতে পারল না। তারপর সেই লাঠির গুচ্ছ থেকে একটি একটি লাঠি তার সমস্ত পুত্রদের হাতে দিল এবং তারা সেই একটি লাঠি অনায়াসেই ভেঙে ফেলল। তারপর কৃষক তার পুত্রদেরকে ডেকে বলল, যদি তোমরা সবাই একসঙ্গে মিলেমিশে বাস করো তাহলে কেউ তোমাদের কোনোদিনও ক্ষতি করতে পারবে না। যেমন তোমরা এই কাঠের গুচ্ছটিকে ভাঙতে অসমর্থ হয়েছ, কিন্তু যদি তোমরা একা একা বসবাস করো তাহলে তোমাদের যে কোনো মানুষ ক্ষতি সাধন করতে পারে। তো তারপর থেকেই পিতার উপদেশে তারা তাদের ঝগড়া ঝাঁটি মিটিয়ে নিয়ে একসঙ্গে তারা বাস করতে লাগলো। একতাই পরম বল গল্পটির নীতিকথা ছিল আমাদের একতা বলম গল্পটির বঙ্গানুবাদ, অর্থাৎ গল্পটিকে আমরা বাংলায় জানলাম। এবার আমরা ছোট ছোট সংস্কৃত লাইনগুলো পড়ব আর তার অনুবাদগুলো জানব। কস্মিंश्चित् গ্রামে বৃদ্ধः কৃষকः নিবসতি স্ম। কোনো এক গ্রামে বৃদ্ধ কৃষক বাস করত। নিবসতি বস ধাতুর সঙ্গে নি উপসর্গ যোগ করে নিবসতি হয়েছে এবং স্ম কথাটি যুক্ত হওয়ার জন্য এখানে অতীতকালকে বোঝানো হয়েছে। কোনো এক গ্রামে এক বৃদ্ধ কৃষক বাস করত। তস্য পুত্রা সদা পরস্পরং কলহে স্থিত। তার পুত্ররা সবসময় নিজেদের মধ্যে বিবাদ করত বা ঝগড়া করত। কদাপি কথমপি তে কলহান্য নিবৃত্তা। কখনো, কদাপি হচ্ছে এখানে একটি অব্যয়, কখনো কারুর কথা মতন তাদের ঝগড়া থামানো যেত না। বৃদ্ধস্য মনসি শান্তি সুখং বা ন আসিত। বৃদ্ধের মনে শান্তি এবং সুখ ছিল না। বৃদ্ধস্য এখানে নর শব্দের মতন বৃদ্ধ শব্দ অকারান্ত পুংলিঙ্গ, তাই জন্য এখানে বৃদ্ধস্য এটি হচ্ছে ষষ্ঠীর একবচন হয়েছে। অথৈ কদা বৃদ্ধ কর্ষকঃ তস্য সর্বান পুত্রান একত্র বাহুঃ কাষ্ঠখণ্ডানাং
গুচ্ছমেকো মাদায় অবদৎ। অথই কদা সন্ধি বিচ্ছেদ করলে হবে অথ যুক্ত একদা। তারপর একদিন বৃদ্ধ কৃষক তার সকল পুত্রদের একসঙ্গে ডেকে কাষ্ঠখণ্ডের গুচ্ছ এক এক করে দিয়ে বলেছিল, সা গুচ্ছমেবং ভগ্নং কুরুত। এখানে যেহেতু অনেকগুলো পুত্র তাই বৎস না হয়ে হয়েছে বৎসা। বাছারা গুচ্ছমিমৌ ভগ্নং কুরুত, গুচ্ছগুলি ভাঙো। তে তু মহতাপি যত্নেন তং গুচ্ছং ভোক্তুং ন শক্নন্তি। তারা খুব যত্ন করেও সেই গুচ্ছগুলিকে ভাঙতে পারল না বা ভাঙতে অসমর্থ হলো। ন শক্নন্তি মানে হচ্ছে না পারা। তারা খুব যত্ন করেও সেই গুচ্ছগুলিকে ভাঙতে পারল না। ততঃ স কাষ্ঠ খণ্ডান পৃথককৃত্য তেভ্য পুত্রৈভ্য একৈকশ দত্তবান। তারপর সেই কাষ্ঠখণ্ড থেকে আলাদা করে বা পৃথক করে সেই পুত্রদের মধ্যে একটি করে কাঠ দিল। অধুনা তে সর্বে অনাহাসে নৈব তান ভোক্তুং সমর্থা অভবন। এখন তারা সবাই খুব সহজেই সেইগুলিকে ভাঙতে সমর্থ হয়েছিল। অথ বৃদ্ধ কৃষকঃ পুত্রান অবদন, বৎসা ইয়াবৎ ইয়ং গুচ্ছবৎ একত্র স্থাস্যত তাবৎ উন্নতির্যুষ্মাকং ভবিষ্যত। অথ বৃদ্ধ কৃষকঃ পুত্রান অবদৎ। তারপর বৃদ্ধ কৃষক পুত্রদেরকে বলেছিল, বৎসা বাছারা ইয়াবৎ ইয়ং গুচ্ছবৎ একত্র স্থাস্যত, যদি তোমরা এই কাষ্ঠগুচ্ছের মতন একত্রে থাকো, তাবৎ উন্নতি যুষ্মাকং ভবিষ্যত, তোমাদের উন্নতি হবে, তাহলে তোমাদের উন্নতি হবে ভবিষ্যতে। ন কোপি যুষ্মাকং অনিষ্টং কর্তুং সমর্থ ভবিষ্যতি, কেউ তোমাদের অনিষ্ট করতে পারবে না। অর্থাৎ ভবিষ্যতে কেউ তোমাদের কোনো রকম ক্ষতি করতে পারবে না। কিন্তু যদৈব ভিন্নমতা কলহ রতাশ্চ স্থাস্যথ তদৈব ভগ্ন কাষ্ঠখণ্ডা ইব নাশং ভবিষ্যত। অর্থাৎ কিন্তু যদৈব ভিন্ন মতা, কিন্তু যখনই তোমাদের আলাদা আলাদা মত হবে, কলহ রতাশ্চ স্থাস্যত এবং ঝগড়া থাকবে, তদৈব ভগ্ন কাষ্ঠণ্ডা ইব নাশং ভবিষ্যত, তখনই ভাঙা কাঠের টুকরোর মতন তোমাদের নাশ হবে, অর্থাৎ বিনাশ ঘটবে। অথ তে পুত্রাঃ পিতুরুপদেশেন কলহান নিবৃত্তা অভবন। তারপর তারা সেই পুত্রেরা পিতার উপদেশে ঝগড়ার থেকে বিরত হয়েছিল। অনন্তরং সদৈব তে সমৃদ্ধা সন্তঃ সসম্মানং কালং ইয়াপয়ন্তি স্ম। তারপর তারা সবাই সুখ সমৃদ্ধিতে এবং সসম্মানের সহিত দিন যাপন করতে লাগলো। নীতি কথা হচ্ছে,
একতা হি পরমং বলম, একতাই পরম বল। অর্থাৎ আরও যদি ভাঙিয়ে আমরা দেখব, একসঙ্গে থাকা বা একসঙ্গে কোনো কাজ করাটাই হচ্ছে পরম শক্তি, একমাত্র শক্তি। তাই বলা হয়েছে একতা হি পরমং বলম। তো এই ছিল আজকের ছোট্ট সংস্কৃত গল্প একতা বলম। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে ভুলবে না। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবাইকে ভালো রাখবে। নমস্কার।